দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে অপমান করার অভিযোগ উঠল অফিসের এক শিক্ষাকর্মীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অভিযোগ ওঠা শিক্ষাকর্মীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে উত্তাল হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চত্বর। এদিন দুপুরে বিশ্ববিদ্যালয় মূল গেটের সামনে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীরা। এমনকি এদিন ওই শিক্ষক অভিযোগ ওঠা শিক্ষার্থীর নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করে। এদিন ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে ওই শিক্ষাকর্মী আজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি। এদিকে ভিসি না থাকায় সমস্যা প্রকট হয়। যদিও পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবটা খতিয়ে দেখার আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। জানা গিয়েছে গত 15ই মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে একটি জাতীয় স্তরের সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে রক্তকরবী নাটকের একটি অংশ মঞ্চস্থ করা হয়। সেই নাটকের অংশ বিকৃত করা হয়েছে এমন অভিযোগ তুলে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী নির্মল ভট্টাচার্য। পরে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্নত কর এবং ওই শিক্ষাকর্মীর মধ্যে বিতর্কের সূত্রপাত হয় বলে অভিযোগ। ছাত্রছাত্রীদের দাবি, কোনো প্ররোচনা ছাড়াই ওই শিক্ষাকর্মী সংশ্লিষ্ট শিক্ষককে অকথ্য ভাষায় অপমান করেন। এই ঘটনার প্রতিবাদে সোমবার বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাদের বক্তব্য, শিক্ষকদের সম্মানহানি মেনে নেওয়া হবে না এবং অভিযুক্ত শিক্ষাকর্মীকে সকলের সামনে ক্ষমা চাইতে হবে। বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানকে ঘিরে এই বিতর্ক এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রকাশ্যে আসতেই বালুরঘাটে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপনাকে অপমান করা হয়েছে, ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছে, কি ঘটনা ঘটেছে? ঘটনাটা অ্যাকচুয়ালি 15 মে গত শুক্রবার এখানে আমরা রক্তকরবীর ওপরে একটা সেমিনার ছিল, আমাদের ইন্টারন্যাশনাল সেমিনার। আফটার দ্যাট একটা রক্তকরবীর উপরে আধারিত একটি ছোট্ট নাটক না বলে নাট্যাংশ বলা ভালো, 20 মিনিটের একটা অংশ রক্তকরবীর ওপরে বেস করা, নট রক্তকরবী, সেটা ড্রামাটাইজড হয়। সেটা ড্রামাটাইজড হওয়ার পর সবাই ওই 20 মিনিট ঘড়ির দিকে কেউ তাকায়নি। দেন জাস্ট আমি এই দিক দিয়ে বেরোচ্ছিলাম, বেরোয়ার সময় এক ভদ্রলোক, আমি তার নাম নিতে চাচ্ছি না, সে চলে এসছে কার্যত মানে ক্ষিপ্র গতিতে, এবং তারপর ছাত্র শিক্ষক সবার সামনে আমাকে কিছু আনপার্লামেন্টারি কথা তিনি বলেন, এবং তারপরে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। আমি ভিসি স্যারকে জানিয়েছি বিষয়টা। আশা করি ভিসি স্যার, আজকে রিটেনও দিয়েছি সোমবার, ভিসি স্যার সেটার উপরে স্টেপ নেন। স্টুডেন্টরা স্বতঃপ্রণোদিতভাবে কী করছে সেটা সম্পর্কে আমি জানি। যিনি আপনাকে অপমান করেছেন তিনি কি দায়িত্বে রয়েছেন এবং কেনই অপমান করলেন সেটা অফিস বলতে পারবে স্যার, ওনাকে জিজ্ঞেস করুন। উনি অফিসে যারা দায়িত্বে আছে তারা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবে। আর কি কারণে অপমান করা হয়েছে কি মনে করছেন আপনি? তার কথা হচ্ছে যে নাটকটাতে হাত দেওয়ার অধিকার আমার ছিল না। রক্তকরবী তে হাত দিতে গেলে সম্ভবত ওনার পারমিশন নিতে হবে। আমি তো জানতাম যে রবীন্দ্রনাথ সার্বিক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা, উনি আমাকে যেইভাবে কথাগুলো বলেছে সেই কথাগুলো রাবীন্দ্রিক ছিল, আনপার্লামেন্টারি কথা ছিল। সেগুলো আমি অফিসে যে অ্যাপ্লিকেশন দিয়েছি তার মধ্যে আমি জানিয়েছি। আমি আপনাকে বলবো যে ভিসি স্যার বা অফিসের সঙ্গে কথা বলতে, এর থেকে বেশি আমি কিছু বলতে চাচ্ছি না। ধন্যবাদ। আজকের প্রতিবাদ কি নিয়ে? আমাদের প্রতিবাদ, আমাদের যে গত শুক্রবারে নাটকটা হয়েছিল, সেই নাটক কারো ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে, যাই হোক, কিন্তু সেই নাটককে ধরে নিয়ে আমাদের স্যারকে যে অপমান করা হয়েছে, প্রকাশ্যে গেস্ট ছিল, স্টুডেন্ট ছিল, সমস্ত টিচাররা ছিল, যেরকম প্রকাশ্যে অপমান করা হয়েছে, সেরকম নির্মল ভট্টাচার্য যিনি অপমান করেছে তাকে প্রকাশ্যে সমস্ত স্টুডেন্ট এবং সমস্ত টিচিং স্টাফ ওদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শুধু এতটুকুই দাবি আমাদের আর কিচ্ছু দাবি না। অপমান করেছে, যেটা করা একদমই উচিত হয়নি। অকথ্য ভাষায় অপমান করা হয়েছে, যেটা শুধু আমাদের ইউনিভার্সিটির জন্য অপমানজনক, সমস্ত টিচার এদের জন্য, সমস্ত সবার জন্য অপমানজনক। সেজন্য ভিসির সঙ্গে কথা হয়েছে? ভিসির সঙ্গে কথা হয়েছে? ভিসি স্যারকে জানানো হয়েছে, কিন্তু উনি আউট অফ সেশন আছেন, সেজন্য উনি আসতে পারেননি। কিন্তু ভিসি স্যার এই ব্যাপারে অবগত আছে। আপনার নাম? আমার নাম অনুভব সরকার। বালুরঘাট থেকে বান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।